আজ একটু যেন বেশিই দেরি হয়ে গেল। অন্যদিন তো আমি সব কিছু করে কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আমার সোনা পাপাকে ডাকি। কিন্তু দেখো এতটাই দেরি হয়ে গেল যে আমার সোনা পাপা আজকে উঠে গেছে, কিন্তু আমার সোনা পাপার খাবারটাই না এখনো রান্না করা হয়নি। প্রত্যেক দিন খাবার রান্না করে হয়ে যায়, যখন ঠান্ডা হয়ে যায় তখনই ও ওঠে, কিন্তু আজকে এমনই হলো যে ও ওঠার পরে আমি খাবারটা রান্না করতে এসেছি। তো মনটা একটু খুবই খারাপ লাগছে যে আমার সোনা পাপার খেতে আজকে দেরি হয়ে গেল। এমনিতেই ছেলেটার আমার যে অবস্থা, যদি না খাওয়ার টাইম হলো তাহলে আর ওকে দেখার হাল থাকে না। আর ঘুম থেকে উঠলে তো ওকে একটু বেশি রোগা লাগেই আর কি। সে যাই হোক, আমার সোনা পাপা ওদিকে দেখো চলে এসছে মা করতে করতে। এবার আমি যাবো তুলসী গাছে একটু জল দিতে, নাই তো ওকে ধরলে না এত দেরি হয়ে যায় ওকে খাওয়াতে, রেডি করতে, ফ্রেশ করতে। ওই জন্য ভাবছি যে খাবারটা হয়ে গেলে বন্ধ করে আগে একটু তুলসী গাছে জল দিয়ে আসবো, তারপরে ওকে খাওয়াবো। আর তার মধ্যে একটু চাও করে নিয়েছি, সবাই বাবা মা তারপর ওর পাপাকে একটু চা দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছিলাম গাছে জল দিতে। সকালবেলাটা প্রত্যেক দিনই না এরকম ব্যস্তই থাকা হয়, সেভাবে আর ভিডিও করা হয় না, কারণ কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর ক্যামেরা ফিট করবো না কাজ করবো, এরকম একটা ব্যাপার লাগে যায়। তো হয়ে গেছে তুলসী গাছে জল দিতে। এবার তুলসী গাছটা একটুখানি ধুয়ে নিলাম, নিয়ে চলে যাবো সোনাবাবাকে খাওয়াতে। তারপরে খাওয়ানোর পরে ফ্রেশ করে ওকে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো আজকে না একটু ভেন্ডি আলু দিয়ে রসা করবো, মানে তেল, সেটাকে তেলও বলে। শুধু ভেন্ডি দিয়ে এটা বেশি ভালো লাগে। আজকে একটু ভেন্ডিটা কম ছিল, তার জন্য একটু আলু দিয়ে নিয়েছি। আমার না আগে ভেন্ডি খেতে অত ভালো লাগতো না, মানে অতটা ভালোবাসতাম না, কিন্তু এইভাবে মার কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এভাবে খাওয়ার পরে না আমি ভেন্ডির প্রতি একটা ভালোবাসা জন্মেছে। তো আজকে কীভাবে রান্না করছি তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি। তো এখানে খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম, কড়া করে একদম। তারপরে একটু মাঝখানে তেল দিয়ে ওতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটা বাটা করেছি, সেটা হচ্ছে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা, একটু গোলমরিচে দিয়েছি। তো কিছুটা রেখে দিলাম ডয়রা করা চচ্চড়ি করবো বলে, আর কিছু দিয়ে দিলাম ভেন্ডির সাথে। তো শুধু ভেন্ডিটাই ভালো লাগে, আর সময় থাকলে আমি এভাবে একেবারে সাঁতলে দিই না, সময় থাকলে আমি পরের বার ফোড়ন দিই। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য একেবারেই ফোড়ন দিয়ে দিলাম। আর এটাই কিন্তু এক থালা ভাত উঠে যাবে এর সাথেই।